আমরা আজকে আলোচনা করব 3.1 অ্যান্ড 3.2 সৃজনশীল কীভাবে আমাদের সলভ করতে হয়, আমাদের চেঞ্জ করে দেওয়া হয় অঙ্কগুলো। আমরা বিশেষ করে পরীক্ষার হলে গিয়ে পারি না। 2026 সালে এসএসসিদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার উদ্দীপক, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 হলে এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন আমরা কিন্তু যে প্রশ্নটা দেখি যে আমরা এটা দিয়ে কেমনে করবো, আকাশ ভেঙে পড়ে এরকম আমরা চিন্তিত হই। কোনো চিন্তিত কারণ নেই। এখন আমরা কি করব, যেটা আমাদের দেওয়া আছে, আমরা কি মান দেওয়া আছে এটা, এই মানটা আমরা লিখব। দেওয়া আছে ক নাম দেওয়া আছে, লিখলাম। দেওয়া আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমরা আমাদের এই লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে লিখতে পারি এক্স, এই যে এইটাই মান, আবার এইটা দিয়ে আমাদের করতে হবে এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা কিন্তু একটা ফর্মুলায় আমরা ফলাইতে পারি। ফর্মুলাটা কী হলো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এ কে এক্স স্কোয়ার প্লাস 2a এক্স বিকে 1 এক্স প্লাস বি স্কোয়ার বিকে 1 এক্স। ওকে, তাহলে এখন আমাদের এখানে বা হবে এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এই এক্স স্কোয়ারের রাশিগুলো এক জায়গায় লিখব। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারটা প্লাস 2 বা এক্স, আবার এটা টানলে হয়, টেনে নিলাম। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার আমাদের মান দেওয়া আছে কি 3, এই 3 লিখলাম প্লাস 2 বা এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার ইকাল টু 3 আর 2 কত 5। তাহলে অতএব দিলে হয় আমাদের, তাহলে এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার মান পাইছি কি আমরা 5, যে নির্ণয়। তাহলে এইটাই আমাদের অ্যান্সার লিখে দিলাম। এরপরে আমাদের পরের প্রশ্নটা কি দেওয়া আছে, এখানে এক্স পাচ্ছি এক্স প্লাস 1 এক্স কিউব এর মান কত। তাহলে আমরা যে আমাদের ক হাতে পাই এই কথাটা আমরা লিখব, ক নং হাতে পাই। আমরা ক নং হাতে কী পেলাম, এক্স প্লাস 1 এক্স হোল স্কোয়ার সমান একটা মান পাইছি না 5, মানে ভেঙে আছে। তাহলে এখন আমাদের মূল অঙ্কটা দিয়েছিল কি, এই যে বলছে এক্স 6 প্লাস 1, এটা আমরা লিখবো কেমন। তাহলে এখানে আমাদের লিখতে হবে এক্স পাওয়ার 6, তাহলে প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি আমাদের কি দিয়েছে এক্স 6 প্লাস 1, নিচে কি আমাদের এক্স কিউব। এখন একটু খেয়াল করবেন, এক্স 6 এক্স কিউব পাবে, অনেও পাবে, আমরা একটু আলাদা আলাদা করে নিলাম। এক্স 6 এক্স কিউব দিলাম প্লাস অনেও দিলাম। এই এক্স কিউব দ্বারা এক্স 6 আমরা যদি ভাগ করি তাহলে এক্স কিউব থাকে, তাহলে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব হয়। এখন তাহলে আমাদের এইটার সূত্রটা আমাদের জানতে হবে, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। যেহেতু মান চাইছে তাহলে আমি লিখে দিচ্ছি এ প্লাস বি হোল, মানে এটা সূত্রটা লিখে নিই, এ কিউব প্লাস বি কিউব ইকাল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, জায়গা হচ্ছে না, আমরা এই কারণে এটা করে দিলাম। এখন আমরা এই সূত্রটাই এখানে লিখব। তাহলে আমাদের এ কে এক্স প্লাস বি কে 1 এক্স হোল কিউব মাইনাস 3ab, এরপরে আমাদের এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1 এক্সের মান কি আমাদের 5, তাহলে এই 5 আমরা লিখলাম কিউব মাইনাস এক্স কাটা 3,
এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান আমাদের কি 5। তাহলে আপনারা তো জানেন 5 দিয়ে কিউব দিলে কত, 125 মাইনাস 3 পাঁচা 15। 125 দিয়ে যদি 15 যায় কত থাকে, 110। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে দাঁড়ায় যে 110। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান চাইছে। তাহলে এখানে টু রুট এক্স প্লাস তাহলে আমাদের অপশন 10 হয়। এরপরে আমাদের প্রশ্নে চাইছে কি এবার যাইয়া মানে এক্স সিক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত। আমরা একটা মান আবার যদি আমাদের আর একটা বিকল্প পদ্ধতিতে মান আসে, যদি আমরা এই করি, যেমন এইটা আমাদের মান দেওয়া আছে, তাহলে এই যে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার তাহলে ইকাল টু 5 আমরা কোন অঙ্ক থেকে পাই, কোন অঙ্ক থেকে পাই। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা এক্স প্লাস ওয়ান আপন এক্স এই স্কোয়ারটা ওই পারে দিই, তাহলে রুট হয়ে যায় √5। তাহলে আমাদের এখন এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান দাঁড়িয়ে কি √5। তখন আমাদের কী করতে হবে, আমাদের প্রদত্ত রাশি আমাদের কি দাঁড়ায়, এক্স পাওয়ার 6 প্লাস ওয়ান এখানে এক্স কিউব। তাহলে এটা ভাঙাইলে আমাদের ওই এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব হয়ে যায়। তাহলে আমরা যদি এটার সূত্র লিখি, একটু খেয়াল করেন, এটির সূত্র লিখলে আমাদের হয় এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল কিউব মাইনাস 3ab একে এক্স বিকে ওয়ান আপন এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স। এখন এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান কিন্তু আমরা পেয়েছি √5। এখন এই √5 এই কিউব দিলাম মাইনাস এক্স কাটা 3 ইন্টু এইটার মানও √5, যেহেতু এক্স প্লাস ওয়ান আপন এই যে √5। তাহলে আমরা যদি এখন এটারে করি ভাঙ্গাইয়া লিখি, তাহলে আমাদের কি দাঁড়ায় 5√5 মাইনাস 3√5। পাঁচটা রুট থেকে যদি 3টা √5 চলে যায় তাহলে 2√5 থাকে। এইটা যদি কোনো রাইট হ্যান্ড সাইড করে দেখাইতে পারে যে এইটার মান, তখন আমরা এইটা বের করে দেখাবো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এক্স কিউব প্লাস এক্স ওয়ান আপন এক্স কিউব এর সমান দিয়ে যে ইকুয়াল টু 2√5 দেখাতে হবে, তখন এইটা আমরা প্রয়োগ করে দেখাবো। হ্যাঁ, 2√5। এরপরে আমাদের গণাঙ্গে আমাদের বলছে খেয়াল রেখেন, আমাদের জায়গা তো হচ্ছে না, তারপর আমি দেখাচ্ছি। গণাং আমরা করব, গণাঙ্গে হলো আমাদের দেওয়া আছে লিখতে এবং মানটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। এখন লিখলাম, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, এটার সূত্র হোল করে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4ab একে এক্স স্কোয়ার বিকে ওয়ান আপন এক্স স্কোয়ার কাটা। তাহলে আমাদের এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মান 3 স্কোয়ার মাইনাস এই যে 4, তাহলে 4 এখন 3 স্কোয়ার দিলে 9 মাইনাস 4, তাহলে 9 থেকে 4 গেলে কত থাকে 5, তাহলে 5 আমরা পাইলাম। এরপর পরে আবার আমরা কি করব দেখাচ্ছি। এরপর অতএব আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, এটা আমরা কি করব, এই যে হোল স্কোয়ার ছিল, এই যে আমরা এটা মান করে পাইছি আমরা। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ারটা দিতে হবে, যে হোল স্কোয়ারটা দিই না হোল স্কোয়ার, তাহলে এটার মান আমরা এই যে হোল স্কোয়ার লিখব। লেখার পরে
আমরা ইকাল টু 3 ছিল, ওই 5 ছিল নাকি 5 5 5 ছিল। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 1/x² ইকাল টু এ স্কোয়ার ওই পরে গেলে কি রুট হয়ে যায়, তাহলে √5x² মাইনাস 1/x², মানে আমাদের দুইটা ছিল, একটা মান প্লাসে ছিল, একটা ছিল। তাহলে এখন আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি x² মাইনাস 1/x², এটারে কিউব দেব। কিউব দিলে আমাদের এটা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখি, তাহলে x² কিউব মাইনাস 3x², তাহলে এই ব্র্যাকেটে x² লিখতে হবে। এরপর আবার x² 1/x² প্লাস 3x² এবার ব্র্যাকেটে 1/x² দিয়ে আবার স্কোয়ার, মানে b² দিলাম, মাইনাস b কিউব 1/x² আবার কিউব, এটা কিন্তু কিউব, খেয়াল করে না। এরপর আমাদের কি থাকে, এখানে এখন থাকে আমাদের যে x² কিউব মাইনাস 3 গুণ করলে আমাদের কী হয়, 3 × x⁴ ইন্টু 1/x²। এবার থাকে কি প্লাস 3x² 1/x⁴ মাইনাস 1/x² আবার কিউব। এরপরে এখন কি থাকে আমাদের এই x² যে কিউব মাইনাস 1/x² যে কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা করছি, মাইনাস 3x² 3/x²। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সমান x² মাইনাস 1/x², তাহলে কিউব প্লাস 3a মানে 1/x² প্লাস 1/x², প্লাস হবে না, এটা মাইনাস হবে। তাহলে কি থাকে আমাদের মাইনাস 3 × x² মাইনাস 1/x²। এরপরে এখন আমরা কি লিখতে পারি, এখন এটার মানগুলো লিখব, √5 এটার মান পাইছি আমরা √5, এই যে মান করে বের করলাম, এই যে √5 খেয়াল করেন, প্লাস 3 × √5, এরপরে দেওয়া থাকে আমাদের মাইনাস 3 × √5। তাহলে এটা তাহলে আমাদের এখন এটা যদি মাইনাস করি আমাদের তাহলে কী দাঁড়ায়, 5√5। খেয়াল করেন 5√5 কীভাবে হলো, এখানে 3টা আর এই যে এটা যে যায় আমাদের, তাহলে এই থাকে রুট আর এখানে কিউব, তাহলে এই যে কিউবটা মানে এই যে কিউব, এটার মান হলো x² মাইনাস 1/x² মান √5, এই কিউব এ দিলাম আর এটা এইগুলোর মান লিখলাম। তাহলে এটা প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 3 দ্বারা 5√2 গুণ করলে 5√5 হয়, যে এটা তো আমরা বুঝলাম না স্যার, আমি এটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে, মানে এখানে এই যে √5 আর এখানে মানে 3টে, তাহলে আমরা যদি এখানে এই √5 লিখি স্কোয়ার দিই, আর একটা √5 থাকে, এই স্কোয়ার আর এই রুট কাটা যায়, তাহলে 5√5 হয়। আমরা এই 5√5 লিখলাম। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আপনারা এটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।